ফাকালা উমর দাল্লি আদরিবুনকাহু। ফারুক আযম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু পারমিশন দেন, এই বেয়াদবের গর্দন মেরে দিই। ফাকালা দাহু। আমার নবী বলেন, ওমর মেরো না, একে ছেড়ে দাও। একে কি দাও? নবীর কাছে গায়েবী আলম আছে না? আমার নবী জানেন সামনে কি হবে। আমার নবী বলেন, ফাইন্না লাহু আসহাবা। ওমর জেনে রাখো, তার একটা দল হবে, তার একটা দল হবে, এই বেয়াদবের একটা দল হবে। এটার একটা দল হবে? বলে হ্যাঁ, এটার একটা দল হবে। ইয়া রাসূলুল্লাহ, আমরা এদেরকে কিভাবে চিনব? আমার নবী কি বলছেন জানেন? এই উমর, ইয়াহাকিরু আহাদুকুম সালাওয়াতাহু মা সালাওয়াতিহিম। এরা এমন ভাবে নামাজ পড়বে, এমন সুন্দর করে নামাজ পড়বে, উমর তাদের নামাজের সামনে তোমরা তোমাদের নামাজকে তুচ্ছ মনে করবা। ফারুক আজমের নামাজকে, ওদের নামাজের সামনে ফারুক আজম নামাজকে তুচ্ছ মনে করবে বলছে আমার নবী। এই উমর, ওরা এমন নামাজ পড়বে, তাদের নামাজের সামনে তোমরা তোমাদের নামাজকে তুচ্ছ মনে করবে। বাবা, এরা যে নামাজ পড়তেছে, আমাদের নামাজ বোধহয় এদের সামনে ঠিকবে না। ওয়াসিয়ামাহুম মা সিয়ামিহিম। এই উমর, এরা এমন রোজা রাখবে, তাদের রোজার সামনে তোমরা তোমাদের রোজাকে তুচ্ছ মনে করবে। ফারুক কত আশ্চর্য। দুই, তৃতীয় নম্বর, ইয়াকরাউনাল কুরআন। ওরা এমন সুন্দর করে কোরআন তেলাওয়াত করবে, এত সুন্দর করে কিরাত করবে, এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করবে, লা ইউজাবিজু তারাকিহিম। এই কোরআনে পাকের তেলাওয়াত তাদের কণ্ঠনালীর ভিতরে প্রবেশ করবে না, সবগুলো মুখ থেকে। বাপরে বাবা, যে কিরাত পড়তেছে মনে হচ্ছে একেবারে কারি আব্দুল বাসিত। আমার নবী বলেন, এরা এমন সুন্দর কিরাত পড়বে, কিরাত কিন্তু কণ্ঠনালীর ভিতরে প্রবেশ করবে না। কোত্থেকে পড়বে? মুখ থেকে পড়বে। ফারুক আযম আশ্চর্য হয়ে গেলেন, আমার নবী আমাদের কি শোনাচ্ছেন? আমার নবী বলেন, ইয়াখরুজুনা আনিদ-দ্বীন। এরা নামাজ পড়বে, তাদের নামাজের সামনে তোমরা তোমাদের নামাজকে তুচ্ছ মনে করবে। এরা রোজা রাখবে, এদের রোজার সামনে তোমরা তোমাদের রোজাগুলোকে ছোট মনে করবে। এমন কোরআন তেলাওয়াত করবে, কণ্ঠনালীর ভিতরে প্রবেশ করবে না। আমার এর নবী বলে, এগুলোর পরেও ইয়াখরুজুনা আনিদ-দ্বীন। ওরা দিন থেকে, ধর্ম থেকে এইভাবে বেরিয়ে যাবে, যেইভাবে ধনুক থেকে তীর বের হয়ে যায়। একটা ধনুক আছে, যেমনি ভাবে ধনুক থেকে তীর বের হয়ে যায়, রাইফেল থেকে গুলি বের হয়ে যায়, বন্দুক থেকে গুলি বের হয়ে যায়। তৎকালীন যুগে এগুলো ছিল না, ওখানে ছিল ধনুক থেকে তীর বের হয়ে যায়। ধরো তুমি একটা তীর নিক্ষেপ করলাম, আপনাদেরকে মনোযোগ আছে? আমার নবী কি বিশ্লেষণ করে দেখেন। তুমি একটা তীর নিক্ষেপ করলাম, এই তীর একটা শিকারীর ফেট দিয়ে এইদিকে ঢুকে, এই ঢুকে বের হয়ে গেল। একটা তীর ওই শিকারীর, মনে করেন হরিণ, হরিণের এক্সাম্পল স্বরূপ, বা শিকারীর এদিক দিয়ে ঢুকে তীরটা ওদিক দিয়ে বের হয়ে গেল। বের হয়ে যাওয়ার পরে এই তীরটা যদি তোমরা হাতে নাও, ইয়ানজুরু ইলা নাসলিহি ইলা রাসাফিহি, তীরের মাথা থেকে তীরে গোড়া পর্যন্ত ভালো করে দেখলে
এক ফোঁটা রক্ত দেখা যাবে না, এক ফোঁটা গোবর দেখা যাবে না। ওয়াকাস সাবাকা, অথচ তীরটা নারী বুড়ির ভিতর দিয়ে গেছে। ওই দিক দিয়ে বের হওয়ার পরে দেখবা মাথা, তীরের মাথা থেকে গোড়া পর্যন্ত এক ফোঁটা রক্ত দেখা যাবে না, এক ফোঁটা গোবর দেখা যাবে না। ঠিক তেমনি ভাবে ওই মানুষগুলো এইভাবে দিন থেকে, ধর্ম থেকে বেরিয়ে যাবে, তাদের মাথা থেকে পা পর্যন্ত ঈমান ইসলামের কিছু আসর পর্যন্ত থাকবে না। ফানি করার জন্য, নরম করার জন্য ফারুক আজম একটি কথা বলতেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। তার মানে রাদিতু বিল্লাহি রাব্বা, আমি ওমর, আল্লাহ যে আমার রব সেটার উপর আমি সন্তুষ্ট, আমি খুশি, আমি রাজি। আল্লাহ যে আমার রব, আল্লাহ যে আমার খালেক, আল্লাহ যে আমার মালিক, আল্লাহ যে আমার রিজিক দাতা, আল্লাহ আমার বিধান দাতা, আল্লাহ যে আমার রব, সেটার উপর আমি ওমর খুবই সন্তুষ্ট, খুবই খুশি। এরপরে ওয়াবিল ইসলামে দীনা, এবং ইসলাম যে আমাদের ধর্ম সেটার উপর আমি খুবই খুশি। কিন্তু এই পয়েন্টের মধ্যে বর্তমান অধিকাংশ নারী পুরুষ এই পয়েন্টের মধ্যে বেঁচে যাবে। ইসলাম যে আমাদের প্রিয় ধর্ম, আল্লাহর মনোনীত ধর্ম, ইসলাম যে আমার প্রিয় ধর্ম, আমার জীবন, ইসলামই হলো আমার জীবন বিধান, সেটার উপর আমরা সন্তুষ্ট হতে পেরেছি। কজন মুসলমান পাবেন? আবার ইতারা ওই সাহেব ভাই দেখে ওরা করতে খোদালে বুংনা টানে ভিকটা নিব শেয়ার ইয়ান তো হাফজন লাইভ লাগাইতি এও। আচ্ছা হাসান রাজা ভাই বলবেন ওরা আর সামনে আইজো সাহেবেরা বলে আর শেয়ার ইয়ান নেই। যাই হোক, সবাই খুব মনোযোগ সহকারে দুই চার কলমা শুনবেন। আমাদের হায়াতের বাজেট সীমিত, একটা নিঃশ্বাস যাচ্ছে, আমার হায়াতের বাজেট কিন্তু কমে যাচ্ছে। কিন্তু লাস্ট নিঃশ্বাস যখন যাবে তখন তার বুঝারও আর কোনো কি নেই, উপায় নেই। আমি কিছু অনুরোধ জানাবো, আপনারা যারা ইয়ং জেনারেশন, আপনারা দুজানু হয়ে নামাজের মতো করে বসে, মুরব্বী হল মুরব্বীরা যেভাবে সুবিধা বলছে, ছেলেদেরকে বলছে বসাটাও যদি শুদ্ধ করতে না পারেন আর কি করবেন আপনি? আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, ফারুক আজম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম যে আমাদের ধর্ম, আমার জীবন বিধান, সেটার উপর আমি খুবই সন্তুষ্ট। কয়টা হলো? দুই। তৃতীয় নম্বর, আবে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যুম ওয়া রাসূলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী এবং রাসূল, আমি সেটার উপর খুবই সন্তুষ্ট। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যুম ওয়া রাসূলা। এই কথা বলার সাথে আমার নবীর রাগ কি হয়ে গেল? আমার নবীর রাগ পানি হয়ে গেল। আরেকটা মসলা মনে রাখবেন, আমার নবীর দুটো হালত, রাগান্বিত অবস্থা, স্বাভাবিক অবস্থা। রাগান্বিত অবস্থা এবং স্বাভাবিক অবস্থা আমার নবীর একই অবস্থা। কারণ আমার রাসূল যত রাগান্বিত হোক, আমার নবীর জবান থেকে আল্লাহর কোরআনের বাইরে একটা শব্দ কি হবে না।
বের হবে না। এটা কোরআন শরীফ দলিল, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। এই কথাটা কি জন্য আসছেন জানেন? এগুলো বলতে গেলে গোটা রাতটা চলে যাবে। একজন সাহাবা আমার রাসূল যেটা কালাম করেন এটা লিখে নিতেন। তো একজন সাহাবা বলছে যে না ভাই, নবী যেটা বললেন সেটা লেখা ঠিক হবে না। কেন? নাউজুবিল্লাহ রাখেন, উনি তো ওনার নিয়ত তো শুদ্ধ, উনি নবীর সাহাবা। যে রাসূল তো অবশ্যই একজন ইনসান, মানব। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত অবস্থায় অথবা স্বাভাবিক অবস্থায় যা বলেন, স্বাভাবিক অবস্থা ঠিক আছে। অনেক সময় রাগান্বিত হলে তো, অনেক সময় রাগান্বিত অবস্থায় মানুষের শব্দ এদিক সেদিক হয় না। তো উনি বলছেন যে এটা লিখলে ঠিক হবে না। এই কথাটা শুনে আমার রাসূল রাগান্বিত হয়ে বলছেন, কি বলছো তোমরা? আমি রাগান্বিত হই বা স্বাভাবিক অবস্থায় যা বলবো এটা আমি সহি বলবো। সুবহানাল্লাহ। মুস্তাফার জবান থেকে কোরআন বিরোধী, আল্লাহর ওহী বিরোধী যত রাগান্বিত হোক, ভুল কোনোদিন বের হবে না। অতএব তুমি কি করে নাও, লিখে নাও। এবার এসব বিষয় নিয়ে আরো অনেক কঠিন জটিল কিছু আলোচনা আছে। আমরা হাদিস যখন পড়াই সে হাদিসের মধ্যে এগুলো আসবে। তাকবীর হাদিস কখন হলো? একদল মানুষ আছে পৃথিবীতে যারা হাদিস মানে না। কি মানে না? যারা হাদিস বলে, হাদিস এগুলো তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালে 200-250 বছর পরে লেখা হয়েছে, এখানে ভুল। নাউজুবিল্লাহ বলেন। তো এসব বিষয়ের উত্তরের মধ্যে অনেক লম্বা আলোচনা আছে। আপনার সাধারণ পাবলিক, আমি এগুলো বললে সময়টাই নষ্ট হবে, আপনার বুঝে আসবে না, আমি বলবো না। আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাগান্বিত হয়ে যেতেন, তা রাগান্বিত কেন হলেন এখানে? আর কিনে সামনে আনি দিবেন ওই বস। আমার রাসূল সবার মন মানসিকতা ঠিক আছে তো? আমার রাসূল একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দ্বীনের তালিম দিচ্ছেন। আমরা তো মজলিসে বসলে একবার এদিকে একবার ওইদিকে একবার ওইদিকে, কিন্তু সাহাবায়ে কেরামের জীবনে কোনোদিন আমার রাসূলের চেহারা বাদ দিয়ে অন্য কোথাও ওরা দেখতেন না। तेरे कदमों में जो है या আরবাই গেছে না হাসান রাজা ছিল না, আজ এন দোয়া পর্যন্ত সরাই না, কারণ অন্তরগুলি দোয়া করি চাই তুই আমার এটা বাত দিবে তো বেশ গড়ি আর বুঝাইবে। আর ভাই চলে ভাই অসুস্থ মানুষ ভাই, আইতে এখন ওয়াজ গরিবের বয়স আছে না, এখন আর ভাই অধ্যক্ষ হাসান রাজা মারহাবা হবে বেগুনে। অধ্যক্ষ মুজাহিদ মিল্লাত আলহাজ মাওলানা হাসান রাজা আল কাদিরের আগমন কই তোমার তো কেন হ্যাঁ কই ইয়া গসলম দস্তাগি মাশাআল্লাহ। না বেশি বাড়ালে দিবে, সরাসরি এগিয়ে দিয়ে কথা হুয়া লরিজার আর কথা কেতনিকে আমি বুঝাতে চাচ্ছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দ্বীনের কি দিচ্ছেন, তালিম দিচ্ছেন। যেমন আপনারা আজকে আসছেন, হঠাৎ দুজন সাহাবা এসে শিকায়াত করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমাদের বাহন ওট, তৎকালীন যুগের বাহন, অর্থাৎ এক জায়গা থেকে আর জায়গায় যাওয়ার। এখন তো কার মাইক্রো কত উন্নত মানের যানবাহন, ওখান ওই সময় তো সে ব্যবস্থা ছিল। ওখান তো ঘোড়ার পিঠে চড়ে, উটের পিঠে চড়ে, গাধার পিঠে চড়ে। দুইজন সাহাবা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের বাহন ওট 2 দিন ধরে তালাশ করে পাচ্ছি না নবী গো। আমরা 2 দিন ধরে এমন ভাবে তালাশ করলাম, কোথাও তো আমাদের মতের হদিস পেলাম না। লাস্ট পর্যায়ে আপনি নবীর দরবারে আসলাম। আপনি তো আল্লাহর রাসূল, বিদায় আপনি বলতে পারবেন আমাদের ওটগুলো কোথায়? কি মানে সাহাবা একরামের আকীদা হলো নবীর কাছে আল্লাহ গায়বী আলম দান করেছেন। ওহি বলেন, ডাইরেক্ট বলেন, ইনডাইরেক্ট বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবের মধ্যে আল্লাহ ঢেলে দেন। অতএব সাহাবা একরাম জানেন যার কাছে রাত্র দিন আল্লাহর পক্ষ থেকে কি আসে, ওহী আসে। যিনি আল্লাহর রাসূল অবশ্যই বলতে পারবেন আমাদের ওটগুলো কোথায়, বলতে পারবে না? এই দর্শনের মধ্যে বর্তমান একদল মৌলবী হুজুর, আমাদের মতো একদল হুজুর, এটা না জানার কারণে, না বুঝার কারণে, আমি বলবো না যে না জানে, জানে কিন্তু বুঝে না, না বুঝার কারণে উল্টা সিধা কথা বলে। দোয়া করব আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুক। দুইজন সাহাবা আসলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাহন ওট 2 দিন ধরে তালাশ করলাম, কোথাও তো পেলাম না। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আসলাম, নিশ্চয় আপনি জানবেন আমাদের ওটগুলো কোথায়। আমার দয়াল নবী চিন্তা ভাবনা সারা বলে দিলেন, এই সাহাবা, তোমাদের ওটগুলো অমুক ওয়াদির মধ্যে, অমুক ওয়াদির মধ্যে পাহাড়ের পাদদেশে অমুক জায়গায় আছে। এই কথা বলা মাত্রই দুনু সাহাবা খুশি হয়ে রওনা হয়ে গেলেন। তো এরা তো নবীর সুসংবাদ শুনে ওট কোথায় আছে এটা আমার রাসূল বলে দিলেন যে অমুক ওয়াদির মধ্যে তোমাদের ওটগুলো আছে। ওরা দুজন ওখানে চলে গেলেন। তো নবীর দরবারে থাকতেন ওই যুগেও সাহাবা একরামদের মধ্যে, মুসলমানের মধ্যে একদল মানুষ ছিল খবিস। কি বললাম? খবিস বুঝেন? খবিস আমি বলছি না, এটা আল্লাহর কোরআনে বলছে। আর যারা ফাক্কা মুমিন, আল্লাহ এদেরকে তৈয়ব বলেছেন। যারা ফাক্কা মুমিন, আল্লাহ এদেরকে কি বলছেন? তৈয়ব বলছেন। যারা মুনাফিক, বিশ্বাসঘাতক, নবীর সঙ্গে থাকে, সাহাবায়ে কেরামদের সঙ্গে থাকে, কিন্তু সুযোগ বুঝে নবীর ত্রুটি বের করে, নবীর সমালোচনা করে, এদেরকে কোরআন ভাষায় কি বলা হয়েছে? খবিস। অপর ভাষায় কোরআন শরীফে 3 ধরনের সূরা, সূরাতুল মুমিনুন, যারা ফাক্কা মুমিন এদের নাম একটা সূরা। আর ঈমানদার মুসলমানের সম্পূর্ণ বিপরীত একটা দল আছে, ওদেরকে কাফের বলা হয়। এইজন্য কোরআনে পাকে একটা সূরা আছে সূরাতুল কাফিরুন। তো মাঝখানে আরেকটা সূরা আছে, এরা বাহ্যিক দৃষ্টিতে মুসলমানের সঙ্গে মূলত প্রকৃতভাবে ওরা বিতর্কত কোন দিকে? কাফেরের সঙ্গে। এদেরকে বলা হয় মুনাফিক
এই জন্য তাদের নামে একটা সূরা আছে, সূরাতুল মুনাফিকুন। আমি কি বোঝাতে পারলাম? একটু কষ্ট হবে আপনাদের জন্য। আমার ভাইয়েরা, সংখ্যা আছে না বাজে আরেকখানা দিয়া দিলে ভালো হবে। আয় এলার্জি মানুষ তো ওয়াশ করবার সময় একটু জ্ঞান হলে সমস্যা হয়। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়িনা বান জঙ্গল বাক হরিণে চিনিল দয়াল নবীকে, হর মানব হয়ে চিনিলি নারে, দুঃখ রইল মনেতে। আল্লাহ সাল্লি সাইয়্যিদিনা নাবিয়িনা আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, হর নবীজিকে না দিখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়িনা মাওলানা। জয় হোক। এই 2 নম্বর তাকবীর দিলে আয় ওয়াজ পর্যন্ত হচ্ছে আর হচ্ছে একবার এখন আর ভাই হাসান রাজা আইলি একবার আচ্ছা ফারসি আয় কার। আমার ভাইয়েরা, আপনাকে আমার কথার লাইনে আছেন তো? ওই সাহাবা তো নবীর কথা বিশ্বাস করে ওদিকে চলে গেল। ওই নবীর সঙ্গে থাকা সাহাবা একরামদের ভিতরে আত্মগোপনে থাকা একদল খবিস মানুষ তো পিছনে বসে একে অপরের সাথে সমালোচনা করতেছে। কি এই দেখছো, শুনছো, এরা কোথায় হারিয়ে ফেলছে, 2 দিন তালাশ করে পায় নাই। আর মুহাম্মদ নাকি মসজিদে নবী বসে ওট দেখতেছে। এটা কি বিশ্বাসযোগ্য? নাউজুবিল্লাহ বলেন না? নাউজুবিল্লাহ বলছেন কেন? তাদের দৃষ্টিভঙ্গি হলো আমরা নবীর সঙ্গে থাকি, আমরা নবীর পিছনে নামাজ পড়ি, আমরা নবীর সঙ্গে অনেক সময় যুদ্ধের মাঠেও যাই, কিন্তু আমরা তো মূলত নবীর দলের মানুষ না। তো এই সংবাদটা তো তিনি জানেন না। তো যা আমরা নবীর সঙ্গে থাকি, আমরা নবীর দলের না, এই সংবাদটা যিনি জানেন না উনি ওটার খবর কোত্থেকে জানবেন? নাউজুবিল্লাহ বলছেন বিশেষ করে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা যারা আছে খুব মনোযোগ সহকারে শুনেন। এরা বলতেছে যে আমরা নবীর সঙ্গে থাকি, আমরা নবীর পিছনে নামাজ পড়ি, আমরা তো মূলত নবীর দলের না। সেই খবর তিনি জানেন না। তো নবী না জানাতে কেন বুঝিলে? এদের ধারণা হলো নবী জানলে তো আমাদেরকে আগে অনেক আগে বের করে দিতেন। নবী যখন বের করেন নাই, ওদের ধারণা কি তাহলে বোঝা গেল নবী জানেন না। তো যে নবী আমাদের সম্পর্কে জানে না, ওদের ওটার খবর কোত্থেকে জানবে?
এই সমালোচনাটা করলো কোথায়? পিছনে বসে ফিস ফিস করে। কিন্তু তাদের সমালোচনাটাও আমার রাসূল শুনে ফেললেন। दूर नजदीक के सुनने वाले वकार कान लाले करामत पहला कुम सलाम मुस्तफा जाने रहमत पहला सलाम शमाए बज़ में। আমার নবী, আপনি পৃথিবীর যে প্রান্তে থাকেন, আপনি পৃথিবীর যে প্রান্তে থাকেন, যে অবস্থা থাকেন, আপনি ফিস ফিস করে কি বলছেন আমার রাসূল এগুলো আমার নবী শুনেন। এই শোনার ক্ষমতাটা দিয়েছেন কিন্তু আল্লাহ। এখানে শিরিক মিরিক বলার কোনো সুযোগ নেই। এগুলো হাদিস যারা বুঝে না এরা শিরিক মিরিক বলে। এটা আল্লাহর দেওয়া ক্ষমতা। আপনার কথাগুলো বুঝতেছেন? এটা কার দেওয়া ক্ষমতা? আল্লাহর দেওয়া ক্ষমতা। যাই হোক, আমি আবার এদিকে গেলে ইয়ে হয়ে যাবে। আমার নবী যখন শুনে ফেললেন তাদের এই সমালোচনা, আমার নবী রাগান্বিত হয়ে মসজিদে নববীর মিম্বরে দাঁড়ালেন। এমন রাগান্বিত হয়ে নবী ঘোষণা দিলেন, তোমাদের একই সমালোচনা আমার কানে আসলো, আমার কাছে তোমরা আমার সঙ্গে থাকো, মূলত তোমরা আমার দলের না, এ খবর আমি জানি না। আমার কাছে উটের খবর কোত্থেকে? এই যে তোমরা সমালোচনা করছো, শুনো, সেই সত্যের কসম করে বলছি, আমি আল্লাহর কসম করে বলছি, এই মুহূর্তের মধ্যে তোমরা আমি নবীর কাছে কার কি জিজ্ঞাসা করো, আল্লাহর কসম আমি সব বলে দেব। আমি এগুলো কাহিনী বলছি, বুখারী শরীফের হাদিস। এই মুহূর্তের মধ্যে তোমরা ওদের কোথায় আছে এই খবরটা বললাম, তোমাদের আশ্চর্য লাগতেছে। এই মুহূর্তের মধ্যে আমি আল্লাহর কসম করে বলছি, সেই জাতের কসম যার কুদরতের হাতে আমি রাসূলের জান, এই মুহূর্তের মধ্যে তোমরা আমার কাছে কার কি জিজ্ঞাসা করার আছে জিজ্ঞাসা করো, আমি সব বলে দেব। প্রাম্পি সাহেব আবার বলেন, আল্লাহর কসম করে আমি সব বলে দেব। রিপ্লাই দিতে আওয়াজ মনে দিয়ে দেন। বকন সালাত ধরো আর তো লাড়ি আছে ভাই, ফিরে খালি তো বুঝিবেন। আল্লাহুম্মা সাল্লি নাবিয়িনা আমার ভাইয়েরা, আমার নবী ঘোষণা দিলেন। যখন এই ঘোষণা দিলেন, এখানে একটা বড় মজার বিষয় আছে। ওই নবীর সাহাবাদের মধ্যে একজন সাহাবা ছিল, ছোটকালে মা বাবা মারা যাওয়ার কারণে সে বাবার নাম জানতেন না। আচ্ছা বলেন তো, এই যুগে কোন ছেলে যদি বাবার নাম না জানে, বন্ধু বান্ধব তাকে রাখবে? উল্টা সিধা কথা বলবে না? ওই সাহাবা ছোটবেলা মা বাবা হারিয়ে ফেলছেন, যার কারণে বাবার নাম জানতেন না। বন্ধু বান্ধব যারা ছিল তাদের সামনে কথা বলতে পারতেন না। আরে বাবার নাম জানে না, তুমি নিজে বাবার নাম জানো না, আর তোমার কথা কি শুনবো? বিভিন্ন মন্তব্য। অন্তরটা খুব ছোট। ওই দিন ওই মুনাফিক চক্র
উল্টা সিধা কথা বলে আমার নবীর রাগ উঠাই দিলেন। আমার নবী রাগান্বিত হয়ে ঘোষণা দিলেন, সে সত্তার কসম যার কুদরতের হাতে আমি নবীর জান, সে সত্তার কসম করে বলছি, এই মুহূর্তের মধ্যে তোমরা আমার কাছে কার কি জিজ্ঞাসা আছে জিজ্ঞাসা করো, আমি সব বলে দেব। ওই সাহাবা মনে মনে বলেন, এই সুযোগটা কাজে লাগিয়ে আমি আমার বাবার নাম জেনে নেব। এটা মজার বিষয় না? মান আবি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার বাবার নাম কি? ফাকালা আবুকা হুযাফা, চিন্তা বাবার সারা। আমার নবী বলে দিলেন তোমার বাবার নাম হুযাফা। আরেকজন জিজ্ঞাসা করলেন, আমার নবী বলে দিলেন। নবীর এই রাগ দেখে ওই ফারুক আজম ছিল পাশে, উনি ভয় পেয়ে গেলেন। উনি নবীর সামনে এসে ওইটাই বললেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামে দীনা ওয়া বি মুহাম্মাদিন নবিয়্যান ওয়া রাসূলা। আমার রাসূলের রাগ কি হয়ে গেল? আমি বুঝাতে চেয়েছিলাম, ফারুক আজম বলছেন আল্লাহ যে আমার রব, সেটার উপর আমি সন্তুষ্ট, আমি রাজি খুশি। ইসলাম যে আমাদের ধর্ম, সেটার উপর আমি রাজি, আমি খুশি। এই সাবধানে এসে আমি বলতে চেয়েছিলাম, অধিকাংশ মুসলমান নারী পুরুষ বেঁচে যাবে যে ইসলাম যে আমাদের ধর্ম, ইসলাম যে আমাদের জীবনের কথা, লাইফ জীবন বিধান, এটাকে আমরা মনে প্রাণে গ্রহণ করেছি। দাঁড়িয়ে সে একটা আমাদের প্রাণের কথা বলছে, এটা তো আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রাণের দামি। সে অনেক সুন্দর করে বলছে যে আজকে যদি কেউ কাকে গালি দেয়, কেউ আব্বাকে গালি দেয়, কেউ কোন নেতার বিরুদ্ধে গালি দেয়, তাহলে সেটার জন্য বাংলাদেশে অনেক আইন হয়। সবাই স্লোগান দিয়ে লক্ষ লক্ষ মানুষ তার বক্তরা রাস্তায় নেমে পড়ে। কিন্তু আমাদের যিনি আমাদের জানের জান, যেহেতু আমরা মুসলমান, আমরা যিনি আমাদের জানের জান, যিনি আমাদের প্রাণের প্রাণ, যিনি আমাদের ঈমান, যার সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আপনি যত বড় লিডার হন, আপনি যত বড় মুফতি হন, আপনি যত বড় মুফাসসির হন, যে নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। সে প্রস্তাব এনেছিল তোমার পার্লামেন্টে যে এই নবীর শানে যারা বেয়াদবি করবে, কটূক্তি করবে, ইঙ্গিতে হোক, ইশারায় হোক, লিখনিতে হোক, যে নবীর শানে বেয়াদবি করবে তার শাস্তি মৃত্যুদণ্ডের আইন পাস করা হোক। এটার সাথে আমরা সবাই একমত আছি তো? দুই হাত উঠাই বলে আমরা সবাই একমত আছি তো? কিন্তু দুঃখনীয় বিষয় হলো গোটা সংসদ একেবারে নীরব। আমার মনে হয় এরা একটাও মুসলমান কিনে সন্দেহ। এই মুসলমান দিয়ে কি করবে? ওখানে তো ইসলামী দলনা কি আছে? গোটা সংসদ ভবন চুপচাপ, না কেউ টেবিলের মধ্যে একটা তালি মারলো, বাড়ি মারলো, গোটা সংসদ নীরব। আমার মনে হয় সেই সংসদের মধ্যে কয়জন মুসলমান আছে এটা আল্লাহ বেহতর জানে। কথা বলছেন না কেন? মুমিন কাকে বলে? আল্লাহর নবী বলেন, লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, যার অন্তরে আমি নবীর মুহাব্বত নাই, ভালোবাসা নাই, তার কাছে ঈমানও নাই। আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের মধ্যে কেহই ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মা বাবা, তোমাদের স্বামী স্ত্রী, তোমাদের সন্তান সন্ততি পৃথিবীর বুকে
যত আপনজন থাকুক না কেন সবার ভালোবাসার চেয়ে আমি নবীর ভালোবাসা যতক্ষণ পর্যন্ত বেশি হবে না ততক্ষণ পর্যন্ত কেউ পূর্ণ মুমিন হতে পারবে না। আমার ভাইরা, যদি আপনি মুমিন হয়ে থাকেন, এই যে একটা প্রস্তাব আসলো, এই প্রস্তাবটা যেই দিক না কেন, আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনি যে মুমিন হয়ে থাকেন, আপনার শরীরের লোম খাড়া হয়ে যাওয়া উচিত ছিল, টেবিলের মধ্যে চাপানোর সমর্থন করা উচিত ছিল, সংসদের মধ্যে এটা পাস করা উচিত ছিল। এই সংসদের মধ্যে আর কোন মুসলমানের কোন এই সংসদের উপর আর কোন আস্থা নাই। কথা বলছেন এখানে, এই সংসদ যারা আছে এদের উপর আমাদের আর কোনো কি নেই, কোনো আস্থা নাই। এরা মুসলমান কি নেই তো সন্দেহ, মুমিন তো না। কারণ যে নবী আমার নবীর শানে বেয়াদবি করলে তার শাস্তি মৃত্যুদণ্ডের আইন পাস করার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে অনেকবার দাবি দেওয়া হয়েছিল। আমরা তার সাথে একমত, সে আমার দলের না হোক, যে দলের হোক, প্রস্তাবটা আমাদের ঈমানি প্রস্তাব। কথা বলছেন না কেন? যারা দেন নাই, যারা তার প্রস্তাব গ্রহণ করেন নাই, সমর্থন করেন নাই, আমরা আপনাদেরকে ধিক্কার দিকে বাধ্য হচ্ছি। আল্লাহ বেহতর জানে এরা মুসলমান কিনা। আজকে যদি ফারুক আজম থাকতো, কথা বলছেন না কেন? আপনারা আমাকে দিয়েছেন ফারুক আজমের শাসন আমল। একজন খারেজি নবীর শানে বেয়াদবি করলো। আমার নবী গনিমতের মাল বন্টন করছেন, হুনাইনের যুদ্ধে প্রাপ্ত গনিমতের মাল বন্টন করছেন। এরা মনে করবে যে আমি এমনি বলছি, আপনারা আমার মুখে মুখে পড়েন তো। ফাজা যুল খুয়াইসারাতি ওয়া হুয়া রাজুলুম মিন বানি তামিম। আমার দেন নবী হুনাইন যুদ্ধের গনিমতের মাল বন্টন করছেন। ওই সময় ওই তমিম গোত্রের একজন মানুষ যাকে যুল খুয়াইসারা বলা হয়, অনেক বড় বেয়াদব। যুল খুয়াইসারা সে আমার নবী যেখানে গনিমতের মাল বন্টন করছে সেখানে আসলো। নিয়ত খারাপ, এ আসে আমার নবী থেকে কি বের করার জন্য, ত্রুটি বের করার জন্য, দোষ বের করার জন্য। যারা নবী থেকে ত্রুটি দেখে, ত্রুটি বের করে, এরা কি মুসলমান? এই যে খারেজিদের লিডার, এর নাম একে বলা হয় যুল খুয়াইসারা। এ কিছুক্ষণ নবীর বন্টন দেখে সে আর নিজেকে সামলাতে পারে নাই, কারণ সে তো নিয়ত খারাপ। আমাকে একটু পারমিশন দেন না, আমি এই বেয়াদবের গর্দন মেরে দিই। উনি ফারুক আজম আশিদ্দাল আল কুফার, ওই যে আল্লাহর কোরআন শরীফ বলছে না। আমি এত লম্বা আলোচনায় গেলে সময় আমার হাতে নেই। ফাকালা উমার দাল্লি আদরিবুনকাহু, ফারুক আজম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু পারমিশন দেন, এই বেয়াদবের গর্দন মেরে দিই। ফাকালা দাহু, আমার নবী বলেন, ওমর মেরো না, একে ছেড়ে দাও। একে কি দাও? নবীর কাছে গায়েবী আলম আছে না। আমার নবী জানেন সামনে কি হবে। আমার নবী বলেন, ফাইন্না লাহু আসহাবা, ওমর জেনে রাখো তার একটা দল হবে, তার একটা দল হবে, এই বেয়াদবের একটা দল হবে। এটার একটা দল হবে? বলে হ্যাঁ, এটার একটা দল হবে। ইয়া রাসূলুল্লাহ, আমরা এদেরকে কিভাবে চিনব? আমার নবী কি বলছেন জানেন? এই উমর, ইয়াহাতিরু আহাদুকুম সালাওয়াতাহু মা সালাওয়াতিম, এরা এমন ভাবে নামাজ পড়বে
এমন সুন্দর করে নামাজ পড়বে, উমর তাদের নামাজের সামনে তোমরা তোমাদের নামাজকে তুচ্ছ মনে করবা। ফারুক আজমের নামাজকে, ওদের নামাজের সামনে ফারুক আজম নামাজকে তুচ্ছ মনে করবে বলতে আমার নবী। এই উমর ওরা এমন নামাজ পড়বে তাদের নামাজের সামনে তোমরা তোমাদের নামাজকে তুচ্ছ মনে করবে। বাবা, এরা যে নামাজ পড়তেছে আমাদের নামাজ বোধহয় এদের সামনে ঠিকবে না। এই উমর এরা এমন রোজা রাখবে তাদের রোজার সামনে তোমরা তোমাদের রোজাকে তুচ্ছ মনে করবে। ফারুক কত আশ্চর্য। দুই, তৃতীয় নম্বর, ইয়াকরাউনাল কুরআন, ওরা এমন সুন্দর করে কোরআন তেলাওয়াত করবে, এত সুন্দর করে কিরাত করবে, এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করবে, লা ইউজাবিজু তারাকিহিম, এই কোরআনে পাকের তেলাওয়াত তাদের কণ্ঠনালীর ভিতরে প্রবেশ করবে না, সবগুলো মুখ থেকে। বাপরে বাবা, যে কিরাত পড়তেছে মনে হচ্ছে একেবারে কারি আব্দুল বাসিত। আমার নবী বলেন এরা এমন সুন্দর কিরাত পড়বে, কিরাত কিন্তু কণ্ঠনালীর ভিতরে প্রবেশ করবে না। কোত্থেকে পড়বে? মুখ থেকে পড়বে। ফারুক আজম আশ্চর্য হয়ে গেলেন, আমার নবী আমাদের কি শোনাচ্ছেন? আমার নবী বলেন ইয়াখরুজুনা আনিদ-দ্বীন, এরা নামাজ পড়বে তাদের নামাজের সামনে তোমরা তোমাদের নামাজকে তুচ্ছ মনে করবে। এরা রোজা রাখবে, এদের রোজার সামনে তোমরা তোমাদের রোজাগুলোকে ছোট মনে করবে। এমন কোরআন তেলাওয়াত করবে কণ্ঠনালীর ভিতরে প্রবেশ করবে না। আমার এর নবী বলে এগুলোর পরেও ইয়াখরুজুনা আনিদ-দ্বীন, ওরা দিন থেকে, ধর্ম থেকে এইভাবে বেরিয়ে যাবে যেইভাবে ধনুক থেকে তীর বের হয়ে যায়। একটা ধনুক আসিল দি, যেমনি ভাবে ধনুক থেকে তীর বের হয়ে যায়, রাইফেল থেকে গুলি বের হয়ে যায়, বন্দুক থেকে গুলি বের হয়ে যায়। তৎকালীন যুগে এগুলো ছিল না, ওখানে ছিল ধনুক থেকে তীর বের হয়ে যায়। ধরো তুমি একটা তীর নিক্ষেপ করলাম, আপনাদের কি মনোযোগ আছে? আমার নবী কি বিশ্লেষণ করে দেখেন। তুমি একটা তীর নিক্ষেপ করলাম, এই তীর একটা শিকারীর ফেট দিয়ে এইদিকে ঢুকে এইদিকে বের হয়ে গেল। একটা তীর ওই শিকারী, মনে করেন হরিণ, হরিণের এক্সাম্পল স্বরূপ, বা শিকারীর এদিক দিয়ে ঢুকে তীরটা ওদিক দিয়ে বের হয়ে গেল। বের হয়ে যাওয়ার পরে এই তীরটা যদি তোমরা হাতে নাও, ইয়ানজুরু ইলা নাসলিহি ইলা রাসাফিহি, তীরের মাথা থেকে তীরের গোড়া পর্যন্ত ভালো করে দেখলে এক ফোঁটা রক্ত দেখা যাবে না, এক ফোঁটা গোবর দেখা যাবে না। ওয়াকাদ সাবাকা, অথচ তীরটা নারী বুড়ির ভিতর দিয়ে গেছে। ওই দিক দিয়ে বের হওয়ার পরে দেখবাম মাথা, তীরের মাথা থেকে গোড়া পর্যন্ত এক ফোঁটা রক্ত দেখা যাবে না, এক ফোঁটা গোবর দেখা যাবে না। ঠিক তেমনি ভাবে ওই মানুষগুলো এইভাবে দিন থেকে, ধর্ম থেকে বেরিয়ে যাবে, তাদের মাথা থেকে পা পর্যন্ত ঈমান ইসলামের কিছু আসর পর্যন্ত থাকবে না। নবী কি বিশ্লেষণ, এগুলো আমি বলছি না, আমি আমার পক্ষ থেকে বলছি না। নবী আমার মিশকাত শরীফের মধ্যে তো আছে। সমস্যা কি? সমস্যা একটা, সেটা হলো অন্তরের মধ্যে নবীর শানে বেয়াদবি। কথা বলছেন না কেন? অন্তরের মধ্যে নবীর শানে বেয়াদবি।
তাই আজকে মাহফিল থেকেও আমি আবার রিপ্লাই দিচ্ছি, যারা নবীর শানে বেয়াদবি করবে, যে নবী আমার জানের জান, যে নবী আমার প্রাণের প্রাণ, সাংসদদেরকে বলছি, আপনি যতবার প্রভাবশালী হন, মনে রাখবেন এই নবীর সুপারিশ ছাড়া জান্নাতের মুখ জীবনে কোনোদিন দেখবে না। তারা তার অনুশোচনা করে অনুতপ্ত হয়ে কেন আমরা প্রস্তাব গ্রহণ করলাম না, কেন এই প্রস্তাব সংসদ আমরা পাস করলাম না, অনুতপ্ত হয়ে আবার আপনারা উচ্চারণ করুন যে নবীর শানে যারা বেয়াদবি করবে, নবীর শানে যারা বেয়াদবি করবে, তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হোক। সেই মৃত্যুদণ্ডের আইন সংসদের মধ্যে পাস করা হোক। এটা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবি। সেদিন যদি পার্লামেন্টে, দুর্ভাগ্যের বিষয়, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন প্রতিনিধি আমরা সেখানে পাঠাতে না পারার কারণে, সে যদি আমাদের কোন একজন প্রতিনিধি সংসদে থাকতো, সে একাই দাঁড়িয়ে এটাকে সমর্থন করত এবং টেবিলের মধ্যে ইয়ে করে সমর্থন করত এবং চিল্লায় সে সংসদে বলতে পারত, সারা পৃথিবী দেখত। এরা এটা সমর্থন করবে কিভাবে? কারণ এরা জানে যে এই আইন যদি সংসদে পাস হয়, আমাদের মুরব্বীরা নবীর শানে যে বেয়াদবি করেছে এগুলো প্রমাণিত হয়ে গেলে তো বিপদ আমাদের উপর আসবে। এরপরও আমি স্পষ্ট ভাষায় বলছি, নাম ধরে ধরে বলছি, এই মুহূর্তের মধ্যে সারা বিশ্বের মুসলমানদেরকে একটা প্ল্যাটফর্মে আসা দরকার। কথা বলছেন না কেন? সমস্ত ইসলামী দলগুলো, আমি নাম বলে বলে বলছি, একটা প্ল্যাটফর্মে আসবে কিভাবে? এসে দেন বলে আসবে না। অনৈক্যের কারণগুলো চিহ্নিত করা হোক। আমাদের কাছে চিহ্নিত আছে, কিন্তু অনৈক্যের কারণগুলো চিহ্নিত করা হোক। চিহ্নিত করে এক জায়গায় বসে কোরআন সুন্নাহ দিয়ে এটা ফয়সালা করা হোক। যেটা শুদ্ধ সবাই মানবে, যেটা ভুল সবাই ছেড়ে দেবে। তাহলে তো এক প্ল্যাটফর্মে আসতে আর কি বাধা আছে নাকি? আমি এখনো বলে যাচ্ছি সবাইকে যে এখনো বিশ্বের মুসলমান যদি এক প্ল্যাটফর্মে না আসে দেখেন আমেরিকা আর ইসরায়েল, দুই শয়তান, দুই দুষ্টু মিলে আজকে ইরানের মতো আগে মারছে আফগানিস্তানের উপর, আফগানিস্তানের উপর, এরপরে মারছে ইরাকের উপর। এভাবে একটার পর একটা মুসলিম কান্ট্রিগুলো যেভাবে তছনছ করে দিচ্ছে, ওরা দখলে নিয়ে যাচ্ছে। এই মুহূর্তের মধ্যে যদি আমরা সমস্ত মুসলিম কান্ট্রিগুলো যদি একটা প্ল্যাটফর্মের মধ্যে না আসা হয়, তাহলে আগামীতে আমাদের মনে হয় আমাদের নসিবে খারাপে আরো অনেক আছে। কথা বুঝছেন? আজ ইরান যেটা করতেছে, ইরান আকীদাগত শিয়ার মধ্যে সবাই খারাপ না, ওইখানে 22টা দল আছে। আমি এসব বিষয়ে কথা বলতে চাই না। আকীদাগত শিয়া, আমাদের সাথে তাদের একেবারে জন্মসূত্রে দ্বন্দ্ব, কিন্তু এরপরেও সে তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালমা পড়ে। আর ইহুদি নাসারারা ওরা তো শিয়া বুঝে না, ওরা তো সুন্নি বুঝে না, ওরা তো মুসলমান হিসেবে মারতেছে। তাই এদেরকে এই ইরানের পক্ষে দাঁড়ানো, ইরান যেটা কাজ করতেছে এটা আমাদের কাজগুলো করতেছে। এই জালেম ইসরাইল, এই শয়তান জোটে আজকে এই বেশি দিন তো হয় নাই, ফিলিস্তিনের লক্ষ লক্ষ ফিলিস্তিনের নারী পুরুষ, হাজার হাজার শিশুদেরকে ওরা শহীদ করেছে। কথা বলছেন? এরা একটা মুসলিম কান্ট্রি শক্তিশালী হোক, এটা ওরা বরদাস্ত করে না। কথা বোঝা আসছে? ইরানের উপর যে আক্রমণ করতেছে, আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। ঠিক কিনা ভাইরা আমার? এই মুহূর্তের মধ্যে সমস্ত মুসলিম কান্ট্রিগুলো একমত হয়ে একটা মুসলিম জাতিসংঘ গঠন করা, এটা সময়ের দাবি। ঠিক কিনা বলেন আমার ভাইরা? এটা সময়ের দাবি। সমস্ত মুসলিম কান্ট্রিগুলো
একমত হওয়া, একমতবদ্ধ হওয়া, এটা সময়ের দাবি। আর যদি না হয় তাহলে যুগ যুগ ধরে আমাদেরকে ইতিপূর্বে লক্ষ লক্ষ মুসলমান প্রাণ দিয়েছেন, সামনে আরো কত মুসলিম গুলো প্রাণ দিতে হয়েছে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আর ওই সমস্ত মুসলিম কান্ট্রি গুলো বলছি, যারা আপনারা আমেরিকানদেরকে গাঁটি দিয়েছেন, কেন আপনাদেরকে গাঁটি, আপনারা ইসরায়েলকে কেন গাঁটি দিয়েছেন? ইসরায়েলকে আপনারা কেন গাঁটি দিয়েছেন? ইসরায়েলকে গাঁটি দেওয়ার অর্থ হলো আপনি ইসরায়েলকে সমর্থন করা, আর আপনার রাষ্ট্রীয় সম্পদ ওরা লুটে নিয়ে যাচ্ছে। এসব কথা বললে রাজনৈতিক বিষয় এসে যাবে। আমি শুধুমাত্র একটু ধারণা দিচ্ছি। আমি ওই সবটা শব্দ ওয়ারাদিতু লাহুমুল ইসলামা দীনা, নবী গো, ইসলাম যে আমাদের ধর্ম, আমি সেটার উপর সন্তুষ্ট। আমার মনে হয় এই যুগের অধিকাংশ নারী পুরুষ এই মসলার মধ্যে আমরা বেঁধে যাব। বলতে জিনিসটা বুঝলাম না। হ্যাঁ, আমি বুঝাই দিচ্ছি তো। আচ্ছা, নারী জাতির উপর আল্লাহ কি করেছেন? এই কথা না বুঝি। আল্লাহ নারী জাতির উপর ফরদা, এটাকে আমরা ফরজ করেছি না আল্লাহ ফরজ করেছেন? আল্লাহ যে নারী জাতির উপর ফরদা ফরজ করেছেন, এই ফরদা জিনিসটা কয়জন মহিলারা মেনে নিয়েছেন বলেন তো দেখি? আরে ঠকশুতে বসে অনেক একেবারে উকিল, বড় বড় উকিল বিভিন্ন পদে আছে, ঠকশুতে বসে আর কিসের পর্দা? হ্যাঁ, বড় বুদ্ধিজীবী। আবার এদের আরেকটা নাম আছে প্রগতিবাদী নারী। কি নারী? আমি নাম দিয়েছি দুর্গতিবাদী নারী। এগুলো প্রগতিবাদী নারী না, এগুলো দুর্গতিবাদী নারী। কারণ মা বোনদের কাছে দুই হাত করে জোরে করে বলছি, মা আমারও আছে, আলহামদুলিল্লাহ আমার আম্মি জান এখনো আছে, দোয়া করবেন আল্লাহ যেন হায়াত দারাজ করে। তবে লাস্ট সময় মালিকের হুকুম হলে যে কোনো মুহূর্তে চলে যাবেন, তো দোয়া করবেন আল্লাহ যেন সুস্থতা দান করেন। আর যদি আল্লাহ নিয়ে যায়, আল্লাহ যেন সাকরাতটা আসান করে দেয়। সজ্ঞানে কলমা পড়ে পড়ে আমার আম্মি যেন এখনো কিন্তু কোরআন তেলাওয়াত করে, চশমা লাগে না, আলহামদুলিল্লাহ। কথা বুঝছেন? অনেক কথা আসতেছে, আমি প্রত্যেক মা বোনের কথা বলছি না। অনেক বিপদগামী মহিলা, আমাদের মুসলমানের অনেক বিপদগামী মহিলা আছে। ওরা বলে কিসের পর্দা? পর্দা কি দেওয়া হোক, নারী পুরুষ, নারী পুরুষ এক সমান, আমরা একসাথে চলবো, এই জন্য বিভিন্ন মন্তব্য বলার ভাষা। আমি আমার মা হোক, বোন হোক, মেয়ে হোক, আমি বিনয়ের সাথে বলবো, মা আপনারা কি এত তাড়াতাড়ি ভুলে গেলেন? আপনি তো নিজেকে শিক্ষিকা বলতেছেন, আপনি কি আরবের ইতিহাস এখনো বলে গেছেন? এমন একটা যুগ ছিল যার ঘরে কোন একটা কন্যা সন্তান জন্ম নিত, নিজের বাবা, নিজের জন্মদাতা বাবা নিজের মেয়েকে জীবন্ত মাটির নিচে দফন করে দিত। মক্কা শরীফের সৌদি সরকার ওই জায়গাটা এখনো ঘুরে রাখছে, যেখানে জাহালাতের যুগে নিজের বাবা নিজের মেয়ে কন্যা সন্তানকে জীবিত মাটির নিচে দফন করে দিত। নাউজুবিল্লাহ। আজকে দেখেন রিকশাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, দিন মজুরের ঘরে 2 জন 3 জন 4 জন 5 জন কন্যা সন্তান, বাবা কি মেয়েকে মারতেছে? কথা বলছেন না কেন বাবা? বাবা কি মেয়েকে মারতেছে? নিজে না খেয়ে মেয়েকে খাওয়াচ্ছে, নিজে না পড়ে মেয়েকে পড়াচ্ছে, কত কষ্ট করে মেয়েদেরকে লালন পালন করছে একটা পুরস্কারের আশায়। বলে হুজুর এখানে কি পুরস্কার আছে? হ্যাঁ, আজকে 17 বছর আমার আঞ্জুমানের রেজবিয়া নূরের উদ্যোগে আমি যৌতুক বিরোধী আন্দোলন করতে গিয়ে এই হাদিসগুলো অনেকবার বলেছি, তা আপনারাও পড়ুন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম মান আলা জারিয়াতাইনি ফাআহসানা হাত্তা তাবলুগা ফাজাআহু ইয়াউমাল কিয়ামাতি হাকাযা ওয়াদাম্মা আসাবিআহু। আমার নবী বলেন, এ আমার উম্মত, আল্লাহ যাকে দুটো কন্যা সন্তান দিয়েছে, আর ওই মেয়ের বাবা যদি সিদ্ধান্ত নেয়, আলহামদুলিল্লাহ, আল্লাহ যখন দিয়েছেন, আমি রিক্সা টেনে পারি, আমি ঠেলাগাড়ি টেনে পারি, আমি দিন মজুরি কাজ করে পারি, যেভাবে হোক মেয়ে দুটোকে লালন পালন করার বোঝা আমি বাবা মাথায় নিলাম। কতদিন? হাত্তা তাবলুগা, মেয়ে দুটো প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত মেয়েকে লালন পালন করার বোঝা যেই বাবা মাথায় নিবে, আমার নবী ওই মেয়ের বাবার জন্য একটা বড় পুরস্কার ঘোষণা দিয়েছেন। ওই মেয়ের বাবা কিয়ামতের কঠিন দিনে আমি নবীর সঙ্গে এভাবে উঠবে, এভাবে ওর হাতের আঙ্গুল এভাবে ছিল, ওয়াদাম্মা সাবিআহু, এবার আমার নবী আঙ্গুলগুলো লাগিয়ে দিলেন। ও আমার সাহাবা, ও কিয়ামত পর্যন্ত আনওয়ালে আমার উম্মত, আমি নবীর আঙ্গুলগুলো একটার সাথে একটা যেভাবে লাগিয়ে আছে, সেইভাবে ওই মেয়ের বাবা কিয়ামতের মাঠে আমি নবীর সঙ্গে উঠবে। আমি আমার ভাইয়েরা, আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমার মা আজকে রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, দিনমজুর, কত বাবা, গরিব বাবা কষ্ট করে আপনাদেরকে লালন পালন করছেন। এ মায়া, এ ভালোবাসা, এটা আমার দয়াল নবী আনছেন। সুবহানাল্লাহ, আমার নবী আনছেন। আপনাকে এত তাড়াতাড়ি এই দুনিয়ার রং তামাশায় পড়ে ইহুদি নাসারা ইহুদি যাদের কোনো কোরআন, যাদের কোনো বিচার নাই, কোনো ন্যায় নীতি বলতে কিছু নেই, আজকে এই ইহুদি নাসারারা, এদের কাছে ঈমান নেই। আজকে জানাবে বিচার করে করে এই জানাবে বিচারের ছবিগুলো ইউটিউবে ঢুকাই দিয়ে গোটা বিশ্বের মুসলমান ছেলে মেয়েদেরকে ধ্বংস করে দিচ্ছে। কিভাবে সম্ভব? ছেলে মেয়ে তো প্রত্যেকের আছে, এই ছবিগুলো কি ইউটিউবে দিতে পারে? ওই আমি আগে বলছিলাম, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আল্লাহ তুমি যে আমাদেরকে ইসলাম ধর্ম দিয়েছো সেটার উপর আমি সন্তুষ্ট, সেটার উপর আমি সন্তুষ্ট থাকলে আপনি ইসলাম বিরোধী কাজগুলো করতেছেন কিভাবে? ওই মেয়েদেরকে বলছি, যারা পর্দা মানেন না, যারা প্রগতিবাদী নাম দিয়েছেন, আপনি প্রগতি, আপনি দুর্গতিবাদী, কেন আপনারা এই অবস্থা যাচ্ছেন? আপনার পরিণাম ফল কি হবে আপনি কি জানেন? আমি মা বোনদেরকে খুব বিনয়ের সাথে বলবো, যারা টকশুতে বসে বসে কিসের পর্দা, কিসের আইন বলেন, আপনি কোরআন হাদিস বুঝবেন না, আপনি সেই লেখাপড়া করেন নাই, আপনি তো ইহুদি নাসারার পিছনে লালিত পালিত হয়েছেন। এখানে আপনারা যারা বিজ্ঞানের ছাত্র আছেন, এরা কোরআন হাদিস না, বিজ্ঞান বুঝে না। আপনারা যারা বিজ্ঞান পড়েন, যারা ফিজিওলজির ছাত্র, শরীর বিজ্ঞান যারা পড়েন, আপনি শরীর বিজ্ঞান পড়লে আপনি বিজ্ঞানের দৃষ্টিতে দেখবেন নারী পুরুষের পার্থক্য প্রায় 26টা পার্থক্য আপনারা দেখতে পাবেন। কয়টা? কোরআন হাদিস রেখে দেন, আপনি বিজ্ঞান বলেন, বিজ্ঞান তো আপনারা বেশি মানেন, আমরা তো মোল্লা মানুষ। বিজ্ঞানের দৃষ্টিতে নারী পুরুষের পার্থক্য প্রায় 26টা পার্থক্য। তন্মধ্যে একটা পার্থক্য হলো, পুরুষ হলো বিদ্যুৎধর্মী, নারী হলো চুম্বকধর্মী। পুরুষ হলো বিদ্যুৎধর্মী, নারী হলো চুম্বকধর্মী।
বিদ্যুৎধর্মী আর চুম্বকধর্মী এই দুই প্রকৃতির মানুষ একসাথে চলতে পারবে না। যে কোনো মুহূর্তের মধ্যে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। আমার রাসূল কি বলছেন জানেন? এ আমার উম্মত, তোমার ছেলে এবং মেয়ে, তোমার একজন ছেলে তোমার একজন মেয়ে যারা এক বিছানায় থাকে, সাবধান উম্মত, তোমার ছেলে মেয়ের বয়স একটু বয়স যদি বেড়ে যায় তাদের বিছানা কি করো? আল্লাহু আকবার। ইসলাম কি শিক্ষা দিয়েছেন জাতিকে? তাদের বিছানা তোমরা পৃথক করো, তাদের বিছানা তোমরা আলাদা করো। হ্যাঁ, পরা উজুর নয়তো নাই গোদে না ভাত খাওয়া হবে খাবাই না ইবের হই দি ভাত না খাইবেন না। হ্যাঁ, কেন ও কেন হচ্ছে? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, হুজুর কিবলার আগমন, শুভেচ্ছা স্বাগতম, হুজুর কিবলার আগমন। আই বের হইলাম তো মা, কারণ সরাসরি এসে চলে এই যে আসলে রাষ্ট্র না হতে দেয়। আইয়ো বা আইয়ো আয়ত্ত বাদ এখন আর গলা ফাড়াইয়ের ওয়াজ গরিবের বয়স এখন কি আছে না? আর ভাই হাসান রাজা আল কাদেরী, হ্যাঁ, এইভাবে আরো যারা আছে এখন এরাই করবে। সব বলেন মারহাবা, আহলান সাহলান। আইওয়ান ওয়াস্তালাই কোনদে তার বয় তার বহুত কষ্ট ইতার কত নিকেছা কত নিকেছা আয়ানে কে মেজাজি মিকে মানুষ ওই এখন আল্লাহ ইকা চাইতো না। আর ভাই হাসান রাজা মুদ্দাজিল নাত যখন সুন্দর নাত পড়বে না একেবারে পাগল ভরা হয়ে যাবে। আমি আর কথা বাড়াচ্ছি না, একটু কথা অন্যদিকে গেল আর কি। আমি কি বোঝাতে চেয়েছিলাম মনে আছে? ওই মেয়েদেরকে বলছিলাম আপনারা যারা বিজ্ঞানের ছাত্র, ফিজিওলজির ছাত্র, পুরুষ হলো বিদ্যুৎধর্মী, নারী হলো চুম্বকধর্মী। ওই বিজ্ঞানের নারী পুরুষের যে 26টা পার্থক্য, তন্মধ্যে একটা পার্থক্য এইটাই। তো এটা কেন দিলেন? এটা আপনারা বলেন, এই প্রকৃতিকে কি আপনি অস্বীকার করতে পারেন? কথা বলেন না কেন? এই যে এখানে বাল্ব জ্বলতেছে, এখানে কয়টা তার আছে? একটার নাম একটার নাম পজিটিভ, আরটার নাম নেগেটিভ। দুটা তার আছে। দুটা তার যদি পজিটিভ হয় আগুন ধরে দেশ শেষ। দুটা তার যদি নেগেটিভ হয় বাল্ব মুঠেও। আল্লাহর কি কুদরত! একটা পজিটিভ একটা নেগেটিভ। পজিটিভ মানে স্বামী, নেগেটিভ মানে স্ত্রী। স্ত্রীকে সব সময় স্বামীর সাহায্য লাগে, যেমনি হবে নেগেটিভ যারা আছে এর জন্য একটা কি লাগে, আর্থিং লাগে, আরেকজনের সাহায্য লাগে। আপনারা পাকের রং বুঝবেন না। পুরুষ হলো বিদ্যুৎধর্মী, নারী হলো চুম্বকধর্মী। এই দুই প্রকৃতির মানুষ একসাথে চলতে পারবে না। যেমন এখানে যে পেট্রোল পাম্প আছে ওখানে একটা ফিরে লিখে দেওয়া আছে ধূমপান। আচ্ছা, আপনি এই নিষেধাজ্ঞা কেন দিলেন? বলে হুজুর ধূমপান আগুন বিদ্যুৎধর্মী, পেট্রোল চুম্বকধর্মী। আগুন আর পেট্রোল এক জায়গায় হলে তাহলে গোটা পেট্রোল পাম্প জ্বলে কি হয়ে যাবে? এটা তো আপনার বুঝে আসলো। নেগেটিভ, পুরুষ হলো বিদ্যুৎধর্মী, নারী হলো চুম্বকধর্মী। এই দুই প্রকৃতির মানুষ যদি একসাথে চলতে যায়,
জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে গোটা মানবতা ধ্বংস হয়ে যাবে। এই জন্য আল্লাহ দুইয়ের মাঝখানে একটা পার্টিশন দিয়েছেন। এই পার্টিশনের নামই তো কি? পর্দা। আমি আমার মা বোনদেরকে বিনয়ের সাথে বলবো, পর্দার ভিতরে আপনার সম্মান, পর্দার ভিতরে আপনার মর্যাদা। আমি আমার মা বোনদেরকে খুব বিনয়ের সাথে বলছি, আপনারা যদি পর্দানশীল না হন তাহলে আগামীতে আমরা নেককার ছেলে পাবো কোথায়? আর নেককার ছেলে যদি আমরা না পাই, আমার নবীর এই ইসলামের বাগানটাকে পাহারা দেবে? আমার নবীর এই বাগানকে অন্য ধর্মের মানুষ পাহারা দেবে? আমাদেরকে নবীর বাগান পাহারা দিতে হবে তো। এখন কই, আমি আমার মা বোনদের কাছে খুব বিনয়ের সাথে বলবো, আপনারা আল্লাহর কানুনকে শ্রদ্ধার সাথে মেনে নেন, পর্দানশীল হন। যারা পর্দানশীল হয়েছেন আল্লাহ ওদেরকে সম্মানিত করেছেন। হ্যাঁ, এমনকি ইমামুল আম্বিয়া আমার দয়াল নবী পর্যন্ত মা আমেনার গর্ভ দিয়ে আসছেন। ঠিক কিনা ভাইরা আমার? এগুলো একটু চিন্তা করলে তো হয়ে যায়। আমি আর কথা না বাড়িয়ে অর্ধেক কথার মধ্যে আমি শেষ করে দিচ্ছি। আমার ভাইরা দিয়েছেন ফারুক আজমের, তা আমি কথাটা এই জন্য বের করছিলাম, ফারুক আজম তথা সাহাবায়ে কেরাম এরা যে কোনো কাজ করতেন, এদের উদ্দেশ্য ছিল আল্লাহকে রাজি করা। কথা বলছেন না কেন? ওদের উদ্দেশ্য ছিল কি? আল্লাহকে রাজি করা। আজকে যারা বাংলাদেশের সংসদের মধ্যে আছে, ওরা কি আল্লাহকে রাজি করার জন্য সংসদে গিয়েছে? ওরা কি আল্লাহকে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতেছে? আমার আশ্চর্য লাগলো, একজন অন্য আমাদের সাথে মিল নাই, সে অন্তর মধ্যে বুকভরা নবীর প্রেম নিয়ে সে সংসদের তুলে ধরলো, যারা নবীর শানে বেয়াদবি করবে, কটূক্তি করবে, তাদের সর্বোচ্চ আইন মৃত্যুদণ্ডের আইন পাশ করা হোক। সমস্ত সাংসদরা একসাথে টেবিল চাবিয়ে সমর্থন করা উচিত ছিল, সংসদের মধ্যে এই আইন পাশ করা উচিত ছিল। আমরা দেরিতে হলেও আমরা তার সাথে একমত, আহলে সুন্নাত ওয়াল জামাত একমত। আমরা দাবি দিচ্ছি অনতিবিলম্বে বাংলাদেশের সংসদে যারা নবীর শানে বেয়াদবি করবে, ইশারায় হোক ইঙ্গিতে হোক নবীর শানে কটূক্তি করবে, ইসলাম নিয়ে কটূক্তি করবে, কোরআন নিয়ে কটূক্তি করবে, তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন পাস করা হোক। আমরা চাই কি? দুই হাত উঠাই বলতে হবে, আমরা চাই কি চাই না? ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। যাই হোক, ফারুক আজমের শাসনামল, এই যে কটা বাজে ইন্নালিল্লাহ দেরি গেল, আই ইন কথা লম্বা জিনিস। হ্যাঁ, এই যে মসজিদের মধ্যে